আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। বিনা খরচের সফল চিকিৎসা। জেলার মধ্যে পূর্ব বর্ধমান আবারও চিকিৎসা ক্ষেত্রে নজির সৃষ্টি করল। পূর্ব বর্ধমান নবাবহাটের মেডিটেক হসপিটালে গত 18 জুন ক্যান্সারে আক্রান্ত এক মহিলা ভর্তি হয়। নাম সোনালী দলুই, বাড়ি হুগলির খানাকুলে। তার পিতা ভিক্ষাবৃত্তি করে কোনো রকমে সংসার চালায়। এমন বাবার মেয়ের বাচ্চা দানিতে টিউমার থেকে ক্যান্সারে পরিণত হয়। তারা বিভিন্ন হসপিটাল ঘুরে অবশেষে মেডিটেক হসপিটালে ভর্তি হয়। হাসপাতালের কর্ণধার রোগীর আর্থিক অবস্থার কথা জানার পর বিনা খরচে সুনামধন্য ডাক্তার আশরাফ আলী মণ্ডলের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু করেন। বর্তমানে রোগী প্রায় সুস্থ। রোগীর বাবা তপন দুলুই জানান যে মেডিটেক হসপিটালের কর্ণধার আব্বাসুদ্দিন মহাশী সহ ডাক্তার ও স্টাফদেরকে আন্তরিক ধন্যবাদ। উনারা যদি পাশে না দাঁড়াতেন তাহলে চিকিৎসা করানো সম্ভব হতো না। আমি একজন ভিক্ষুক, ভিক্ষাই আমার পেশা। আমার মেয়ের চিকিৎসার সমস্ত খরচ, খাওয়া দাওয়া, রক্তের ব্যবস্থা সমস্ত কিছু হসপিটালের কর্ণধার ব্যবস্থা করে দিয়েছেন। তবে বর্ধমানের মেডিটেক হসপিটালের কর্ণধারের এমন কর্মকাণ্ড এটাই প্রথম নয়। এর আগেও তিনি একাধিকবার গরিব দুঃখীদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেছেন। বর্তমানে যেখানে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনা অহরহ ঘটে চলেছে, সেইখানে বর্ধমানের মেডিটেক হসপিটাল চিকিৎসা ক্ষেত্রে এক নতুন দিশা খুলে দিয়েছে। আমার মেয়ের বাচ্চা ঘরে টিউমার হয়েছিল। সেই টিউমারটা আমাদেরই পাশের খানাকুল থানায় একটা বড় হসপিটাল ছিল, সেখানে গিয়ে ডাক্তারদেরকে অপারেশন করা হয়। অপারেশন করানোর পর যে একটা রিপোর্ট আসে, সেই রিপোর্টটায় ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার ধরার পর যে ডাক্তার অপারেশন করেছিলেন সেই কলকাতার মেডিকেল করেছিল। তা আমরা মেডিকেলে গিয়েছিলাম, সেখানে কোনো সুযোগ সুবিধা পাইনি। আরামবাগেতেও গেছি, সেখানে কোনো সুযোগ সুবিধা পাইনি। আরও দু জায়গায় গেছি, সেখানে কোনো সুযোগ পাইনি। আমরা খুবই গরিব, আমরা ভিখারি, সেখানে আমরা সুযোগ পাইনি। তাই আমাদেরই পাশে এক ধামলা গ্রামের বাড়ি, সেই ভদ্রলোক সে আমাকে বলল যে আমার একটা ভালো জায়গায় যোগাযোগ আছে, তা তোর মেয়ে সেখানে গিয়ে চিকিৎসা করাবি চল। আমি দাদা তাহলে কোথায়? বললো বর্ধমান মেডিটেক হসপিটাল, ওখানে গরিব মানুষের চিকিৎসা হয়, বিনা পয়সায় চিকিৎসা করবে। তাই দাদা? বললো হ্যাঁ। তা সত্যিকারে আজ আমরা 6 দিন এসেছি। 6 দিন এসে দেখলাম কি সেই দাদা যেটা বলেছিল সেটাই ঘটেছে। এখন পর্যন্ত আমার মেয়ে পিছনে যে খরচা হচ্ছে, যে মানে রিপোর্ট করার জন্যে, আরও চিকিৎসার জন্য যেসব পয়সা লাগে সেসব এই আমাদের স্যারই বহন করছেন। এমনকি আমাদের খাওয়া দাওয়ার কোনো পয়সা লাগে না, দাদা নিজেই বহন করছেন। এত বড় চিকিৎসাটা যে হচ্ছে সেটাও বহন করছেন। তা এই দাদাকে আমরা হাজার হাজার ধন্যবাদ জানাবো। আমরা খুবই গরিব, আমরা ভিখারি। সেই ভিখারিদের জন্য একমাত্র এই মেডিটেক হসপিটাল এই দাদাই আছে। এই দাদাকে আমি হাজার হাজার ধন্যবাদ জানাবো, যাতে করে ভবিষ্যতে আমার মেয়ে ছেলে আরও ভালো হয়, ভালোভাবে সুস্থ হয়ে বাড়ি যেতে পারে। সেই জন্যে এই দাদার কাছে আমি সালাম নমস্কার জানাবো। আপনার নাম পরিচয়? আমার নাম তপন দলুই, বাড়ি খানাকুল থানা, জেলা হুগলি, আর মহকুমার আরামবাগ, পোস্ট অফিস কেদারপুর। আমি মনোজ কুমার বিশ্বাস, জেনারেল ম্যানেজার অফ মেডিটেক হসপিটাল। তো গত 8/6/2025 তারিখে বাঁকুড়া খানাকুল হুগলি থেকে একটি পেশেন্ট 14 বছরের মেয়ে আমাদের মেডিটেক হসপিটালে আসে, খুব খারাপ কন্ডিশনে।
ডক্টর আশরাফ আলী মন্ডলের আন্ডারে পেশেন্টটা ভর্তি হয়, তারপরে পেশেন্টের চিকিৎসা হয়। আজ 6 দিন হলো পেশেন্টের চিকিৎসা কমপ্লিট হয়নি, তবে 2-1 দিনের মধ্যে পেশেন্টের আমরা ডাক্তারবাবু ডিসচার্জের প্ল্যান করছি। পেশেন্ট এখন ভালো আছে। তো আমাদের মালিক মিস্টার এমডি আব্বাসউদ্দিন মহাশয় এবং আমরা মিলে পেশেন্টের সম্পূর্ণ বিনামূল্যে হসপিটাল কর্তৃপক্ষ এবং আমরা সবাই মিলে ফ্রি অফ কস্টে পেশেন্টের চিকিৎসা দিচ্ছি। এমনকি পেশেন্টের যে বাড়ির লোক, ওনার মা বাবা ওনারা আছেন, ওনাদেরও খাওয়ার ব্যবস্থা আমরা এখান থেকে, থাকার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রিতে করে দিয়েছি। পেশেন্টের যে ব্লাড লেগেছে, রক্ত লেগেছে, সেটাও আমরা আমাদের স্টাফরা নিজেরা ডোনেট করে আমরা ব্যবস্থা করেছি। আমরা স্টাফ হিসেবে এবং আমিও নিজেও, আমাদের মালিক মিস্টার এমডি আব্বাসউদ্দিন, আমরা গর্বিত যে এরকম একটা মালিক আমরা পেয়েছি। চারিদিকে এখন যেরকম বিভিন্ন নার্সিংহোমের এবং হসপিটালের বিল নিয়ে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ক্যান্সার পেশেন্টের এবং বিভিন্ন গরিব পেশেন্টের আমরা এটা করে থাকি। আজকেও করছি, আগামী দিনেও করব। পেশেন্টটার বাচ্চার ঘরে টিউমার হয়েছিল, ওখান থেকে বাচ্চার ক্যান্সার ধরা পড়ে, ক্যান্সার পরিস্থিতিতে পৌঁছে যায়। বহু জায়গায় ডাক্তারবাবুরা বলেছেন পেশেন্টকে বাঁচানো যাবে না, ওনারা বহু জায়গা থেকে হ্যারাসমেন্ট হয়ে মেডিটেক হসপিটালে নিয়ে আসেন। এখানকার যে মালিক আছেন এমডি আব্বাসউদ্দিন স্যার, উনি পেশেন্টের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করেছেন। এমনকি পেশেন্ট খুব ভালো আছে এখন, আগামীকাল পরশু মধ্যে পেশেন্ট ছুটি হয়ে যাচ্ছে। তরুণ বর্তমান পরিস্থিতিতে যেখানে প্রতিনিয়ত চিকিৎসার গাফিলতিতে দেখা যাচ্ছে পেশেন্ট পার্টি মারা যাচ্ছে, দুঃখজনক ব্যাপার। সেই জায়গায় এই উদ্যোগ হসপিটালের স্টাফ হিসাবে কীভাবে নিচ্ছেন আপনি? আমাদের যথেষ্ট ভালো লাগলো। শুধু প্রথমবার নয়, আমাদের হসপিটালের যে মালিক আছেন উনি প্রতি মাসে একটা করে এরকম গরিব পেশেন্টের চিকিৎসা প্রদান করেন। এমনকি সমস্ত ক্যান্সার পেশেন্টের তিনি ফ্রিতে পরিষেবা দেওয়ার চেষ্টা করেন। এরকম আপনার নাম পরিচয়? আমার নাম সাহিদুর মল্লিক, মেডিটেক মাল্টি স্পেশালিটি হসপিটালের আইসিইউ টেকনোলজিস্ট।